আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি এখন একটি টিপস দিচ্ছি আপনাদেরকে, সেটা অশ্বরোগের টিপসটা ভালো করে শুনে মনে করে রাখবেন। আপনাদের যাদের অশ্বরোগ হয়েছে, সেই অশ্বরোগের যে অশ্বের বলি আছে অথচ রক্ত পড়ে না, সেখানে আপনার কি করতে হবে? 3টা বা 4টি নিম গাছ তো সবাই চিনেন। এই নিম গাছের গোটা, নিম গাছের বীজ বা শ্বাস নিয়ে সকালে এবং রাতে 2 বেলা চিবিয়ে খান। যদি চিবিয়ে না খেতে পারেন তাহলে ওইটা পাটায় বা হাম্বল দিস্তায় পিষে বেটে জলের সাথে মিশিয়েও খেতে পারেন, তাহলে অশ্বরোগ ভালো হয়ে যাবে। আমি আবার বলছি, যে অশ্বে বলি আছে অথচ রক্ত পড়ে না, সেই ক্ষেত্রে রক্ত পড়ে না, বলি আছে, পায়খানার রাস্তা দিয়া ছোটো ছোটো গোটা ফুইলা উঠে ভিতর থেকে, ওইটাকেই বলি বলা হয়। ওই অশ্ব যাদের আছে তারা এই নিম গাছের গোটা আপনার চিবিয়ে খেলে ভালো। যদি চিবিয়ে না খেতে পারেন, এটারে সুন্দর করে ছেঁচে ফিনিশ করে পানির সাথে মিক্সার করে সকাল বিকাল খাবেন 21 দিন খাইলে আপনার এই সমস্যা, পায়খানার রাস্তা জ্বালা পোড়া করে শুকনা অশ্ব যাকে বলা হয়, সেইটার ইনশাল্লাহ ভালো কাজ করবে। আমি এটা মন গড়া মতন বলি না, নুকমানি হিকিমি কিতাবে থেকে বলতেছি। এখানে এই যে বইয়ের থেকে দেখা আমি তারপরেই বলছি, কোনো সমস্যা নাই। এই যে অশ্বরোগের ক্ষেত্রে যেভাবে হয় এইভাবেই আমি বলছি, আপনারা ব্যবহার করে দেখেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খাইলেও কোনো সমস্যা হবে না। আপনার আল্লাহ যদি মুক্তি করে বিশ্বাস ভক্তি রেখে, তাহলে আপনারা খেয়ে দেখতে পারেন। আল্লাহ ভালো করলে করতেও পারে, মানুষ মাত্রায় উসুলা। লেকটারে আপনারা শেয়ার দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন। অনুরোধ রইল, ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন। নিত্য নতুন এইরকম রোগের চিকিৎসা পেতে আপনারা সবার আগে পাইবেন। ফলো দিলে আপনাদের কাছে যাবে। আমি টিপস দেওয়ার চেষ্টা করব, আপনারা সেটা যদি মেনে খান। আমি কোনো মিথ্যা কথার কোনো আশ্রয় না, আমি যা বলি সত্য কথা। আপনার কাজ 100% ইনশাআল্লাহ আল্লাহর রহমত হবে। আপনারা ব্যবহার করে দেখেন। আসসালামু আলাইকুম।